হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি ঋষিকেশ মুখার্জির পরিচালনায় 1979 সালে রিলিজ হওয়া গোলমাল এই সিনেমাটা নিয়ে কথা বলবো। এই সিনেমাটা মূলত কমেডি ড্রামা জনরার মধ্যে এটা পড়ছে। এই সিনেমাটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে, ফ্রিতে আপনারা দেখে নিতে পারেন। এই সিনেমাটা থেকে ইন্সপায়ার হয়ে পরবর্তীকালে অনেক সিনেমা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য দুটো সিনেমার নাম আমি করতে চাই। সেটা হচ্ছে বলিউডের বোল বচ্চন। আমি বলবো না যে পুরোটা কপি হয়েছে। বোল বচ্চন হচ্ছে মানে কি বলবো, ইন্সপায়ার ওই সিনেমাটা। আর তেলেগু মুভি একটা আছে, সেটা হচ্ছে 2013 সালে রিলিজ হয়েছিল, সেটা হচ্ছে মাসালা। তো এই সিনেমাটা প্রসঙ্গে যদি আমি বলি, এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন উৎপল দত্ত, অমল পালেকার, বিন্দিয়া গোস্বামী সহ আরও অনেকে। এছাড়া এই সিনেমাটাতে অমিতাভ স্যার এবং কেষ্ট মুখার্জি, এনাদের দুজনের গেস্ট অ্যাপিয়ারেন্স এই সিনেমাটাতে ছিল। এখানে যে জিনিসটা মূলত এই সিনেমাটা মূলত যেটা থিম, সেটা হচ্ছে যে এই যে পুরনো যে সিস্টেমে তুমি বড় হয়েছো, সেই সিস্টেমটা সঙ্গে যে সময়ের সঙ্গে সঙ্গে যে পরিবর্তন হতে হয়, সেই জিনিসটা কিন্তু এখানে দেখানো হয়েছে। এখানে একটা চরিত্র আছে ভবানী শঙ্কর বলে একটা চরিত্র, যে চরিত্রটা উৎপল দত্ত উনি অভিনয় করেছেন। তিনি হচ্ছেন এমন একজন মানুষ যিনি মনে করেন যে ইয়ং জেনারেশনে কাজের সময় কাজ করতে হয়, নিজের শখ পূরণের জন্য তো সারা জীবন পড়ে রয়েছে। অথচ তারই একজন এমপ্লয়ি রামপ্রসাদ দশরথ প্রসাদ শর্মা, মানে যেই চরিত্রটা অমল পালেকার অভিনয় করেছিলেন, তো তার চরিত্রটা হচ্ছে একদম আলাদা। তিনি সেই চরিত্রটা রামপ্রসাদকে যেভাবে দেখানো হচ্ছে যে তিনি খেলাধুলো সমস্ত বিষয় নিয়ে, মানে আবার গান, এইসব জিনিস নিয়ে তার ইন্টারেস্ট অনেক বেশি। যেমন আমরা এখনকার দিনে বায়োডাটাতে লিখি না এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি, ইনফ্যাক্ট ইন্টারভিউতেও জিজ্ঞাসা করা হয় যে আপনার শখ কী, হবি কী, ওগুলো কিন্তু এখন জিজ্ঞাসা করা হয় এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি। তো ভবানী শঙ্কর যে ধরনের চার্টার্ড অ্যাকাউন্টের একটা কোম্পানির উনি মালিক ছিলেন, তো তিনি সেগুলো পছন্দ করতেন না। তিনি শুধুমাত্র চাইতেন যে ওই মানে চার্টার্ড অ্যাকাউন্ট ওই বিষয়টা সম্পর্কে যেন যে ব্যক্তি আসছে সে যেন সেই বিষয় সম্পর্কেই যেন পারদর্শী হয়। হ্যাঁ, আবার ইনি আরেকটা জিনিসও অপছন্দ করতেন, সেটা হচ্ছে সিফারিশ। মানে কারোর বলাতে তুমি এসেছো, সেই জিনিসটা তবুও মানা যায় যে নিজের দক্ষতাতে তুমি কতটা করেছো, কিন্তু ওই তার পরেরগুলো মানে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি থাকবে না, সেই জিনিসটা ঠিক মানে এখনকার দিনের জন্য সুইটেবল নয়। এবং যে সুইটেবল নয় এটা এখনকার দিনের জন্য, কিন্তু ঋষিকেশ মুখার্জি সেটা 1979 সালে সেটা তিনি আন্ডারলাইন করে দিয়েছেন এই সিনেমাটার মাধ্যমে। এবং কমেডি যে সিনগুলো আছে প্রত্যেকটা সিন বেশ ভালো। উৎপল দত্ত তো অসাধারণ এখানে অভিনয় করেছেন। অমল পালেকার মানে তাকে দুটো চরিত্র অভিনয় করতে হচ্ছে, ডুয়েল রোল নয়, কিন্তু তাকে দুটো চরিত্র, রামপ্রসাদ আর লক্ষ্মণ প্রসাদ, দুটো চরিত্র অভিনয় করতে হয়েছে। তো সেই হিসাবে ওই যে চরিত্রের যে ট্রান্সফরমেশনগুলো সেগুলো বেশ ভালো লাগে। এছাড়া অন্যান্য যে যারা কলাকুশলী যারা আছেন তারাও খুব সুন্দর এখানে অভিনয় করেছেন। বিন্দিয়া গোস্বামীকে এখানে ভালোভাবে ব্যবহার করা হয়েছে। বিন্দিয়া গোস্বামীর ইন্ট্রো যে সিনটা ছিল, সেই সিনটা যথেষ্ট হাসির ছিল। তিনি একটা দেখাচ্ছে যে নাটকের রিহার্সাল করছেন, সেই রিহার্সালটা দেখে তার বাবা মানে ভবানী শঙ্করের কী ধরনের প্রতিক্রিয়া, মানে বিন্দিয়া গোস্বামীর এখানে নাম হয়েছে উর্মিলা শঙ্কর, তো কী ধরনের প্রতিক্রিয়া, তো সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। তো ওভারঅল এই সিনেমাটা ফ্যামিলি ড্রামা হিসাবে মানে সবাইকে নিয়ে দেখার মতো এই সিনেমাটা। হাস্যরস বোধ যাদের আছে তাদের ক্ষেত্রে এই সিনেমাটা যথেষ্ট ভালো লাগবে। এবং এখানে তো অন্য কিছু বলার নেই যে বিজিএম কেমন ওরকম কেমন, তখনকার দিনে বিজিএমগুলো ওরকমই হতো। তো আজকের দিনে দাঁড়িয়ে সেই জিনিসটা একটুখানি মানে ওল্ড মনে হতে পারে, ওল্ড তো বটেই, কিন্তু তবুও সিনেমাটা চিত্রনাট্য যেভাবে ঋষিকেশ মুখার্জি সাজিয়েছিলেন, তো সেই হিসেবে কিন্তু সিনেমাটা যথেষ্ট ভালো সিনেমা। তো এটাই ছিল এই সিনেমাটাকে নিয়ে আমার রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।